স্বাগতম। আলোচনা করব কর্কট রাশির জাতক বা জাতিকার 2025 সালের একটা ওভারঅল প্রেডিকশন নিয়ে। প্রেডিকশন অনুযায়ী তাদের 2025 সাল মোটের উপর কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছু জায়গায় নেগেটিভিটি থাকবে, এই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে এসেছি। দেখুন, একাদশস্থ বৃহস্পতি 2025 মে মাসের 18 তারিখ পর্যন্ত আপনাদের থাকবে। দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে থাকবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে কম্বিনেশন এটা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট কম্বিনেশন ফর ইউর হেলথ, ফর ইউর এডুকেশনাল সেক্টর, ফর ইউর ওভারঅল এসপেক্ট, এবং তার সাথে সাথে আমি বলবো আপনাদের সামগ্রিক জীবনযাপনের ক্ষেত্রে উন্নতির জায়গা আসবে। দেখুন, প্রথম যে জায়গাটা আমি বলবো, যদি রাশি অবশ্যই আপনার হয়ে থাকে কর্কট, তাহলে কিন্তু আপনি বেশ কিছু ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা কিন্তু ইনক্রিজ হবে। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো, আপনারা কিন্তু এই দীর্ঘদিন ধরে অত্যন্ত মানসিক অবসাদ, ডিপ্রেশন এবং চিন্তার জায়গা দিয়েই ভুগে চলেছেন। অনেক দিন ধরে আপনাদের কিন্তু মন ভালো নেই। আপনাদের যেহেতু বৃহস্পতির অবস্থান বেশ কিছুটা নিচস্থ ছিল, সেক্ষেত্রে আপনাদের কিন্তু মন মানসিকতা এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে অনেকটা অবসাদের জায়গা লক্ষণীয় ছিল। কিন্তু আমি অবশ্যই স্ট্রংলি ভাবে বলছি, সেটা হচ্ছে আপনাদের 2025 সালের আফটার মে মাস আপনাদের কিন্তু চিন্তা ভাবনা, মানসিক অবসাদ এবং বিভিন্ন ক্ষেত্রে যে জিনিসগুলো নিয়ে আপনারা অত্যন্ত ডিপ্রেস থাকেন, এই সমস্ত জায়গাগুলি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে অবশ্যই পারবেন। মার্চ মাস পর্যন্ত ঢাইয়া থাকবে এবং সেই পর্যন্ত আপনাদের কিন্তু আমি বলবো অত্যন্ত মৃত্যুতুল্য কষ্ট হতে পারে। যারা কর্কট রাশির জাতক বা জাতিকা, তারা কিন্তু এমনি স্ট্রাগল করছেন বেশ কিছুদিন যাবত। মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনাদের এই স্ট্রাগলের জায়গা বেশ কিছুটা পরিমাণে বেড়েই থাকবে। আফটার মার্চ মাস আপনাদের কিন্তু এই মৃত্যুতুল্য কষ্টের জায়গা থেকে কিছুটা পরিমাণে আস্তে আস্তে ভালোর দিকে প্রবেশ করবে, যার প্রভাবে আপনারা এই এতদিন ধরে যে মানসিক অবসাদে ভুগছেন, বিভিন্ন প্রবলেম দ্বারা নিজেকে ঘিরে রেখেছেন, সেই সমস্ত কিছুর জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে অনেকটা সফল হবেন বলেই আমার পূর্ণ মত। আর এরপরে যে জিনিসটা বলবো, দেখুন, কর্কট রাশির জাতক বা জাতিকার বন্ধু ভাগ্য এটা কিন্তু বেশ ভালোই। আমি বলবো কর্কট রাশির জাতক বা জাতিকা, এদের বন্ধু বান্ধবের সংখ্যা অনেকটাই বেশি। এরা কিন্তু নিজেকে একটা জায়গায় ফেলে রাখতে চায় না, এরা সর্বদা চায় আরো তার রিগার্ডিং তার আশেপাশে যারা রয়েছে তাদেরকে ভালো রাখতে, এবং তাদের উপকারের জন্য সর্বদা কর্কট রাশির জাতক বা জাতিকা এরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং আমি বলবো এদের বন্ধু ভাগ্যের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো জায়গায় পৌঁছতে যাচ্ছে 2025 সাল। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে বন্ধু ভাগ্য ভালো একথা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু বন্ধু দ্বারা চিটও হতে পারে আপনারা কিন্তু চিটেড হওয়ারও মতন পূর্ণ যোগ রয়েছে। কারণ হচ্ছে আপনাদের যে 4th হাউস, সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে অবশ্যই একটু দুর্বল হবে, যার প্রভাবে কিন্তু 2025 মে মাসের 18 তারিখের পর থেকে বন্ধু দ্বারা একটু সাবধানে চলবেন। সকল গোপন কথা বা সকল মনের প্রত্যাশা বা আশা বা আপনি যে জিনিসগুলো এক্সপেক্ট করেন যেগুলো করবেন আগামীতে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু বন্ধুদের ক্ষেত্রে সর্বদা ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। নেক্সট যে বিষয়টি আমি বলবো, যদি রাশি আপনার হয় অবশ্যই কর্কট, আপনার কিন্তু সন্তানের দিকটায় কিন্তু বেশ কিছু পজিটিভের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এতদিন যাবৎ কিন্তু যাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে বা কনসিভ করার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আসছিল, সেই সমগ্র প্রবলেম কিন্তু আস্তে আস্তে সমাধানের জায়গা খুঁজে পাবে। এবং
যারা এতদিন ধরে ট্রাই করছেন কিন্তু আপনাদের কনসিভ করার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আসছে, বারংবার ডক্টরের পরামর্শ নিতে হচ্ছে বা পরামর্শ নিলেও সেইভাবে রেজাল্ট আপনি পাচ্ছেন না, আমি অত্যন্ত শিওরিটির সাথে বলছি 2025 সালের আফটার মে মাস আপনাদের কিন্তু এই কনসিভ করার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা দূর হয়ে যাবে এবং আপনাদের আগামীতে ভালো জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনাদের যে আশা প্রত্যাশা অবশ্যই পূরণ হোক এবং আপনাদের 2025 সাল অনেক ভালো কিছু এসে যাক এবং আমি চাই 2025 brings many happiness for your life, for your relationship and for your profession and business. এবং সেক্ষেত্রে আমি বলবো কর্কট রাশির জাতক বা জাতিকার কিন্তু জীবনে অনেক উন্নতি, অনেক স্টেবিলিটি, অনেক আশা, অনেক প্রত্যাশা অপেক্ষা করে রয়েছে। আপনারা কিন্তু একটু পরিশ্রমী বা অত্যন্ত চেষ্টার সাথে বা বুদ্ধির সাথে যদি এগোন তাহলে অবশ্যই 2025 সাল কিন্তু আপনাদের জীবনের উন্নতির ক্ষেত্রে একটা মাইলস্টোন হিসাবেই দাঁড়িয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলবো, যারা কিন্তু বুদ্ধি নিয়ে চলছেন না, যারা কর্কট রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু লিমিটেড, অর্থাৎ লিমিটেড কিছু ব্যক্তি যারা কিন্তু বুদ্ধির সাথে ডিল করছেন না, অত্যন্ত অসচেতনতার সাথে অর্থ ব্যয় করছেন, ঋণ করছেন, আপনাদের জীবনে কিন্তু প্রবলেম আসতে পারে। অতএব ঋণের ক্ষেত্রে কিন্তু সাবধান, যদি ঋণ করেন তাহলে কিন্তু সেই ঋণ থেকে রিকভার হওয়ার যে সুযোগ সেটা কিন্তু 2025 সালে খুব বেশি নেই। সুতরাং ঋণ যদি না করে যেটা আছে সেটাকে ধরে রেখে একটা সার্টেন পিরিয়ড আপনার চেষ্টা চালিয়ে যান, তাহলে কিন্তু কর্কট রাশির জীবন চক্রে যে অভূতপূর্ণ পরিবর্তন আসছে তার পজিটিভিটি কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। নমস্কার।